আবু বকর কি হয়েছে তোমার? কি জন্য তুমি কান্দো? কি জন্য তুমি কান্না করো? আবু বকর রে, ঘর বাড়ি ছেড়ে চলে আসছো সেই জন্য তুমি কান্দো? না 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 গো নবীজি, ঘর বাড়ির জন্য আমি কান্দি। আবু বকর রে, বিবি ছেলে মেয়ে রেখে এসেছো সেই জন্য তুমি কান্না করো? না গো নবীজি, তার জন্য আমি কান্দি না। কে আবু বকর, জন্মভূমি ছেড়ে চলে আসছো সেই জন্য তুমি কান্দো? না গো নবীজি, তাও আমি কান্দি না। নবী গো, এই গুহা ছেড়ে বের হয়ে যান, এই গুহার ভিতরে বিষাক্ত সর্প প্রবেশ করেছে। কে গো নবীজি, চলুন চলুন, গুহার ভিতর থেকে বের হয়ে চলুন। আমার পায়ের মধ্যে বিষাক্ত সর্প দংশন করেছে, কামড় বসাইছে। দিনের নবী ডাক দেয়, বলে না আবু বকর রে, তুমি কি জানো না আমি তো সাপের নবী? নবীজি মক্কা নগর থেকে মদিনা হিজরত করছেন, শুনছেন আপনারা? শুনছেন? হিজরত কি আরামদায়ক ব্যাপার? হিজরত মানে জন্মভূমি ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া। এটা কি কষ্টকর না? কষ্টদায়ক একটা ব্যাপার। এরপরেও জন্মভূমি ত্যাগ করে মক্কা নগর ছেড়ে মদিনায় হিজরত করছেন। মুসা নবী একদিন দোয়া করছে, ওয়াজ করতেছেন। মুসা নবীর নাম শুনছেন? মুসা নবী একদিন দোয়া করতেছেন আর ওয়াজ করতেছেন যে, হে উম্মতেরা, পৃথিবীতে এমন একজন নবী আসবে যার চেহারা এক নজর দেখার সাথে সাথেই জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? মুসা নবীর এই ওয়াজ শুনছে এক বিষাক্ত সর্প, বিষাক্ত সাপ। সাপ চিনেন? কামড় দিলে ভালো লাগে। এই বিষাক্ত সর্প আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে বিষাক্ত সর্প বানাইছো, যাতে সাপ বানাইছো তাতে আমি বেজান না, কিন্তু তোমার এক পয়গম্বর মুসা নবী বলেছে এমন একজন নবী আসবে যার চেহারা এক নজর দেখার সাথে সাথে জাহান্নামের আগুন। আল্লাহ গো, যতদিন পর্যন্ত ওই নবীর চেহারা না দেখাইবা ততদিন পর্যন্ত আমাকে মৃত্যু দিও না। আল্লাহ তাআলা তো এই কথাটাকে কবুল করে নিয়েছে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া কি রে সর্প, তুই যদি আমার বন্ধুকে দেখতে চাস, যা যা যাইতে থাক। আমার বন্ধু মক্কা নগর ছেড়ে মদিনায় হিজরত করবে, যাওয়ার মাঝখানে একটা পাহাড়ের গুহার ভিতরে 3 দিন 3 রাত পর্যন্ত আশ্রয় নিবে। শোনেন না এই ওয়াজ? এদিকে দিনের নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর রে, মক্কা নগর ছেড়ে মদিনায় হিজরত করব, সেই হিজরতের সাথী হবে তুমি আবু বকর। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 6 মাস পর, কয় মাস পর? 6 মাস পর। আবু বকরকে বলছে 6 মাস আগে। 6 মাস পরে আয়সা হযরত আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী রে, আজকে রাত্রে আমি মক্কা নগর ছেড়ে মদিনায় হিজরত করব। মুসলমান ভাইরা, দিনের নবী বলেন, কে আলী? আলী রে, মক্কা নগর ছেড়ে আমি মদিনায় হিজরত করব। হযরত আলী ডাক দিয়ে বলে, নবী গো, মক্কা নগর থেকে আপনি মদিনায় হিজরত করবেন, হিজরতের সাথী কি আমি আলী হতে পারবো? দিনের নবী বলেন, কে রে আলী? না 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 গো, তুমি আলী হতে পারবে না। আমার আজকে হিজরতের সাথী হবে আমার আবু বকর। ও নবী গো, তাইলে কি আমি আলী কোনো উপকারে আসতে পারি না? কে রে আলী? তুই যদি আজকে রাত্রের জন্য কোনো উপকারে আসতে চাস, ওই যে বিছানার উপরে চাদরটা পরে আছে,
এই চাদরটা গায়ে দিয়ে আমার বিছানার মধ্যে ঘুমায় যাও। হযরত আলী মনে মনে চিন্তা করতেছেন, কাজটা একবারে খারাপ না, দামি একটা কাজ। কিরকম দামি? আমি নবীজির চাদর মোবারক গায়ে দিয়ে যখন আমি বিছানার মধ্যে শুয়ে পড়ব, কাফের বেঈমানেরা নবীজির ঘরের দরজা ভেঙে ভিতরে আইসা নজর করে দেখবে চাদরের ভিতরে ঘুমায় আছে। ওরা মনে করবে এটা নবী ঘুমায় আছে। ওরা আমাকে চাদরের ভিতরে থাকতেই ওরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমাকে শহীদ করে দিবে। আমি শহীদ হওয়ার বিনিময়ে আমার নবীজি নিরাপদে মক্কা নগর থেকে মদিনায় চলে যেতে পারবে। কি চিন্তা ভাবনা চিন্তা করছেন? তাহলে হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, কাজটা একেবারে ছোট না, কাজটা আমার জন্য অনেক সুন্দর একটা কাজ। শুয়ে পড়ছে, বিছানার উপরে শুয়ে পড়ছে। নবীজি কামরার থেকে বের হয়ে নজর করে দেখেন কাফের বেঈমানেরা নবীজির কামরার চতুর্দিকে একজনের হাতে হাত দিয়ে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। নবীজি বাহিরে যাইতে পারতেছেন না। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলতেছেন, জিবরাইল চলে যাও, আমার বন্ধু তো চিন্তা করতেছে কিভাবে বের হবে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলেন, জিবরাইল রে, যাও যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু মক্কা নগর থেকে মদিনায় চলে যাবে। কে রে জিবরাইল? আমার বন্ধুর কামরার চতুর্দিকে কাফের বেঈমানেরা হাতের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দাও এক মুষ্টি বালু হাতে লইয়া বালুর মধ্যে সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে বালুর উপরে দম ফালাইয়া দিতে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে বালুর উপরে দম ফালাইয়া বালুগুলো উপরের দিকে নিক্ষেপ করে দিতে বলো। জিবরাইল বলে, কে করবে? ঠিক এক মুষ্টি বালু হাতে লইয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত করে দম ফালাইয়া আকাশের দিকে নিক্ষেপ করে দেন। নবীজি তাই করলেন। প্রত্যেকটা বালুর কণাগুলো কাফের বেঈমানদের চোখের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন কে? চোখের ভিতরে বালু গেলে ভালো লাগে না খারাপ লাগে? কেমন এমনি এমনি কোনো রকম ঢুকলেই ভালো লাগে না, তার ভিতরে সরাসরি আল্লাহ নিজে ঢুকাই দিয়েছেন, ঠিক কিনা? কেমন লাগতে পারে? কাফের বেঈমানেরা একজনের হাত আরেকজনের ঝেরকি দিয়ে ফালাইয়া চক্ষু দ্বারা এমনভাবে ডলতেছে ডলতে 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 একেবারে কানা হয়ে যাওয়ার জু হয়ে গেছে। নবীজিকে ধরবে তো দূরের কথা, এক নজর দেখারই সুযোগ করে দেখারই সুযোগ পায় নাই। এই ফাঁকে নবীজি ঘর থেকে বের হয়ে চলে গেছে। দিনের বেলা না রাত্রে? কথা কয় না গায়? কয় জোরে কথা কমো, রাত্রে কমো না দিনে কমো? এটা কইয়া কি বিপদে পড়বো নাকি? ঠিক কিনা? রাত্রে গেছেন, গভীর রাত। কি রাত? গভীর রাত। যাইতে 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 আবু বক্করের বাড়িতে গেছেন। আবু বক্করকে সাথে লয়ে যাব না? আবু বক্করের বাড়ির দুয়ারের সামনে দাঁড়াইয়া গভীর রাত ছোট্ট কণ্ঠে আবু বক্করকে ডাক দিয়েছে। আবু বক্কর। কয়টা ডাক দিয়েছে? কয়টা? জুড়ে সাউন্ড বক্স দিয়া, মাইক দিয়া, একেবারে খালি জবানে ছোট্ট করে আবু বকর। সাথে সাথেই হযরত আবু বকর দরজাটা খুলে দিয়েছে। আল্লাহুম্মা লাব্বাইক, এই তো আমি আবু বকর হাজির। কে রে আবু বকর?
গভীর রাত ছোট্ট কণ্ঠে ডাক দিয়েছি, কেমন করে তুমি চেতন পাইলা, কেমন করে তুমি সজাগ পাইলা, তো তাড়াতাড়ি দরজা খুলে দিলা। আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, কে গো নবীজি, আজ থেকে 6 মাস আগে, 6 মাস আগে আপনি বলেছেন আবু বকর রে, এই মক্কা নগর ছেড়ে আমি মদিনায় হিজরত করব, এই হিজরতের সাথী হবে তুমি আবু বকর। কে গো নবীজি, আপনি তো সময় বলে দেন নাই, টাইম বলে দেন নাই, কোন দিন যাবেন আপনি তো বলে দেন নাই। সেই জন্য আমি আবু বকর সেই দিন থেকে বিছানার মধ্যে পিঠ লাগাই না। কে গো নবীজি, না 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 গো, 6 মাস হয়ে গেল বিছানার মধ্যে পিঠ লাগাই না, দরজার মধ্যে পিঠ লাগাইয়া লাগাইয়া আপনার জন্য অপেক্ষা করি গো নবীজি। কয় মাস? 1-2 দিন। এক রাত না ঘুমাইলে পরের রাত্রে দিন ভর ঘুম আসে, ঘুম আসতে আসতে পরের দিন তো ঠিক না। এক রাত্র না ঘুমাইলে আমাদের আর শরীর চলে। আবু বকর একটা না কয় মাস ঘুমাইছে, দরজার মধ্যে পিঠ লাগায় দাঁড়িয়ে আছে। মুসলমান ভাইয়েরা, হযরত আবু বকর বলেন, কে গো নবীজি, 6 মাস একাধারে দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি। আমার বিবি প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে, স্বামী আমার, কি জন্য আপনি বিছানার মধ্যে ঘুমান না, দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকেন, কারণ কি? কে গো নবীজি, না 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 গো, এই কথাটাও আমি আমার বিবির কাছে বলি নাই, আমার বিবির কাছেও বলি নাই। মক্কানগর থেকে মদিনায় হিজরত করব আমরা, এটা আমার বিবির কাছেও বলি নাই, কারণ মহিলা মানুষ, এদের কাছে বললে জিনিসটা প্রকাশ হয়ে যেতে পারে, ফাঁস হয়ে যেতে পারে, ঠিক কিনা? মহিলাদের এই গুণটা আবার খুব ভালো, মহিলারা কথা রাখতে পারে না পেটের ভিতরে, ঠিক কিনা? এটা আপনারাও জানেন। 2-3 জন মহিলা যদি এক জায়গায় হয়, দেখবেন সারা দুনিয়ার কথা কইতে থাকে, আর যত রকমের পুরান কথা, খালি পুরান কথার বেসাল পারে। এরা কথা রাখতে পারে না, এটার একটা কারণ আছে, এটার একটা কারণ আছে, এটা ওদের দোষ না, এটা মহিলাদের দোষ না। কারণটা বলে দেব, কারণটা জানেন? আজকে রাত্রে যারা বিয়ে করছেন, কি করছেন? কথা কয় না। যারা বিয়ে করছেন বাড়িতে যা কইবেন, এক কাজ কর, যুক্তিবাদী কইছে, এই যে গলাটা সোজা দেখবেন, আমাদের এই গলার মধ্যে একটা হাড্ডি আছে, আছে না? পুরুষের হাড্ডি দেখেন, আসেনি? আছে। এই হাড্ডিটা মহিলাদের নাই, এটা জানেন? অনেকেই জানে না, বিয়ে করছে 40 বছর, এটা তো জীবনে খেয়াল করি নাই রে। বাড়িতে যাইয়া কইবেন যে যুক্তিবাদী কইছে, গাড্ডা সোজা কর, গাড্ডা সোজা করে এইভাবে এটা আতানি দিবেন, দেখবেন বাজে কিনা, নাকি চললে তমনে নাইমা জায়গা হাত। তো 40 বছর 50 বছর হয়ে গেছে, হাতটি নাই, এটাও বোঝেন না, এটা কি? এটা তাদের দোষ না, এটা তাদের গুণ, ঠিক কিনা? গোপন কথা তারা রাখতে পারে না, আর পুরান কথা খুব মনে রাখতে পারে। পুরান কথা 60 বছর আগে বিয়ে হয়েছে, মনে নাই বাসর রাত্রে কি কইছিল? 60-70 বছর হয়ে গেছে, তাও কইব। মুসলমান ভাইরা, হযরত আবু বকর বলেন, কে গো নবীজি, প্রতিদিন আমার বিবি আমাকে জিজ্ঞেস করে, স্বামী গো, কি জন্য এই দরজার মধ্যে পিঠ লাগায় দাঁড়ায় থাকে? ও নবী গো, আমি তো আমার বিবির কাছে বলি নাই,
কারণ আমার বিবির কাছে বললে এই কথাটা প্রকাশ হয়ে যেতে পারে। নবী গো চলুন মক্কা নগর থেকে মদিনায় চলে যাই। নবীজি আবু বকরকে নিয়ে কোন দিকে রওনা করেছেন? কথা কন না কেন? ঘুমাসতেছে, ঘুমাইতেছে। কার কার হাত তোলেন, ছুটি দিয়ে দেয় তারে। ঘুম যদি আসে ছুটি দিয়ে দেয়, এসব নামাজ তো শেষ। যাক, এই মাহফিল কি প্রতিদিন হয় না? খারাপ লাগতেছে কি হুজুর, এই হুজুর যেতে মাঝে মধ্যে না দেখি পরিচিত হুজুর না? অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। আমার বাড়ি মধুডাঙ্গা। কোথায়? মধুডাঙ্গা চিনেন না? চিনেন? নাম বলে কি ভুল করলাম নি? কি এই দেশি হুজুরের কথা শুনতে তো আর মজা লাগবো না, না? আবু বকরকে লইয়া কোথায় যাইতেছেন? কোথায়? মদিনায় যাইতেছে। যাইতে 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 ক্লান্ত হয়ে গেছেন। এক পাহাড়ের গুহার ভিতরে যে আশ্রয় নিয়েছেন 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত গুহার ভিতরে প্রবেশ করে হযরত আবু বকর নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি আমার রানের মধ্যে একটু মাথা মোবারকটা রেখে আপনি একটু ঘুমায় যান, একটু রেস্ট করেন, আমি একটু আপনার খেদমত করি। নবীজি ঘুমায় গেছেন। আবু বকর নজর করে দেখেন গুহার ভিতরে চতুর্দিকে ছোট 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 গর্ত দেখা যায়। কি দেখা যায়? গর্ত। আবু বকর মনে মনে চিন্তা করতেছে এই গর্তের থেকে কোনো বিষাক্ত সর্প আসতে পারে, সুতরাং এই গর্তগুলো আমি আমার গায়ের জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো আটকে দিই। সমস্ত কাপড় দিয়ে এই গর্তগুলো আটকাইতেছে আটকাইতেছে আটকাইতে আটকাইতে এক পর্যায়ে একটা গর্ত বাকি রয়ে গেছে। সেই গর্তটা আটকানোর মতো আর কোনো কাপড় নাই। আবু বকর মনে মনে চিন্তা করতেছে, সবগুলো আটকে দিছি, একটা মাত্র গর্ত বাকি আছে, ওটার বাকি রেখে লাভ কি? ওটার মধ্যে পায়ের গোড়ালি দিয়ে আটকে দিই। আপনারা কি করতেন? তাই করতেন না? আবু বকর মনে মনে চিন্তা করতেছেন পায়ের গোড়ালি দিয়ে ওটা আটকে দিই। তো এটারে পায়ের গোড়ালি দিয়ে আটকে দিয়েছেন। নবীজি তো ঘুমাচ্ছেন। ওই যে বলছিলাম প্রথম, মনে আছে? মুসা নবী ওয়াজ করছেন। মুসা নবীর জামানার যুগের সর্পটা আস্তে 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 আল্লাহর কি কুদরত, এই যেই গর্তের ভিতরে পা দিয়ে আটকাইছে সেই গর্ত দিয়ে সেই সর্প চলে আসছে। এটা কার কুদরত? কার কুদরত? সর্প গুহার মুখে গর্তের মুখে আইসা দেখে মানুষের পা দেখা যায়, পা দেখা যায়। সর্প আবু বকরের পায়ের মধ্যে বারবার খালি গুতা দেয়। কি দেয়? যখন গুতা দেয় তখন আবু বকর কি পা সরায় না শক্ত করে? যার জন্য পা দিছে সেই তো শুরু হয়ে গেছে, ঠিক না? সর্প আসবো দিকে পা দিয়ে আটকে রাখছে, হেডার মধ্যে যদি এরকম গুতা মারে তাহলে এটা শক্ত করে ধরবো, এটাই তো স্বাভাবিক। এতে ধরছে তো ধরছে, আরো শক্ত করে ধরছে। সর্প বারবার গুতা দেয় আর সর্প ডাক দেয় বলতেছেন, কে আমার রাস্তার মধ্যে বাধা দিয়েছ? পাটা সরায় দাও, নবীজিকে দেখেই আমি চলে যাব। সাপের কথা কি আবু বকর বুঝে? বুঝে না। মুসলমান ভাইয়েরা, এবার সর্প বারবার আবু বকরের পায়ের মধ্যে এরকম মাথা দিয়ে গোতা দেয়, মাথা দিয়ে গোতা দেয়, পা সরায় না। আবু বকর আরো শক্ত করে ধরে রাখছে। এক পর্যায়ে বিষাক্ত সর্প তো নবীর চেহারা মোবারক না দেখে যাবে না যে কোনো মূল্যেই। এবার বিষাক্ত সর্প আর দেরি করে নাই, আবু বকর আর পায়ের মধ্যে কামড় বসাইয়া দিয়েছে। কামড় দিলে বিষ ঢুকছে কি ঢুকে নাই? বিষ ঢুকার পরে পুরা শরীর নীল বর্ণ হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে যাইতেছে। আবু বকর কান্না করতেছে। কি করতেছে? বিষ প্রবেশ করেছে, সাপ তো চলে গেছে, কান্না করছে। পানি এক পর্যায়ে চোখের পানি নবীজির গাল মোবারকের মধ্যে পড়ে গেছে। গাল মোবারকের মধ্যে যখন পড়ে গেছে সাথে সাথেই নবীজি সজাগ হয়ে গেছেন। চায় দেখেন আবু বকর কি করতেছে। কে আবু বকর, কে হয়েছে তোমার?
কি জন্য তুমি কান্দো, কি জন্য তুমি কান্না করো? আবু বকর রে, ঘর বাড়ি ছেড়ে চলে আসছো সেই জন্য তুমি কান্দো? না 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 গো নবীজি, ঘর বাড়ির জন্য আমি কান্দি। আবু বকর রে, বিবি ছেলে মেয়ে রেখে এসেছো সেই জন্য তুমি কান্না করো? না গো নবীজি, তার জন্য আমি কান্দি না। কে আবু বকর, জন্মভূমি ছেড়ে চলে আসছো সেই জন্য তুমি কান্দো? না গো নবীজি, তাও আমি কান্দি না। নবী গো, এই গুহা ছেড়ে বের হয়ে যান, এই গুহার ভিতরে বিষাক্ত সর্প প্রবেশ করেছে। কে গো নবীজি, চলুন চলুন, গুহার ভিতর থেকে বের হয়ে চলুন, আমার পায়ের মধ্যে বিষাক্ত সর্প দংশন করেছে, কামড় বসাইছে। দিনের নবী ডাক দেয়, বলে না আবু বকর রে, তুমি কি জানো না আমি তো সাপেরও নবী, আমি তো সাপেরও নবী। কে আবু বকর, তোমাকে কি কামড় দিয়েছে? জি গো নবীজি, আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে। কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে? দিনের নবী রহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন এই আবু বকরের জায়গাটা দেখিয়া একটু মুখের ভিতর থেকে একটু থুতু মোবারক বের করে যে জায়গার মধ্যে কামড় বসাইছে সেই জায়গার মধ্যে মালিশ করার সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেছে। গুহার ভিতর থেকে বের হইয়া চলে গেলেন মদিনার দিকে। মদিনায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দিনের নবীর চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছেন। দিনের নবী বলেন, রে মদিনা, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, আজকে তো তোমরা আমাকে আমার উঠের চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে আসো, আর না তো রাসূল বলতেছ বিভিন্ন জনে বিভিন্ন ভাবে ওয়েলকাম জানাইতেছে। রে মদিনা, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, আজকে যেমন ভাবে আমাকে পাহারা দিয়ে দিয়ে রাখতেছ, কথা দাও সারা জীবন ভর এইভাবে আমাকে পাহারা দিয়ে রাখবো কিনা। মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দিনের নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো, শুধু পাহারা দিয়ে রাখবো না, প্রয়োজন হলে আমাদের জীবনটাই আপনার পিছনে কুরবানি দিয়ে দিব। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বলতেছেন, নবী গো, প্রয়োজন হলে আমি জীবনটাই কুরবানি করে দিব। কাফের বেঈমানদের অত্যাচারে মক্কা নগর থেকে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার 1 বছর পরে বেঈমান আবু জেহেল আবারও যুদ্ধের ঘন্টা বাজায় দিয়েছে, বদরের যুদ্ধে। কেন? মক্কা নগর থেকে মদিনায় চলে গেছে, আবু জেহেল তেমন একটা নবীজিকে কষ্ট দিতে পারতেছেন না, সুতরাং সেখানেও শান্তিতে বসবাস করে দিবে না, সেখানে যাইয়াও বদরের যুদ্ধের ঘন্টা বাজায় দিয়েছে। নবীজি বদরের যুদ্ধের জন্য নাম লিস্ট করতেছে, সাহাবীদের নাম বদরের যুদ্ধের জন্য। বদরের যুদ্ধের সাহাবীরা কয়জন ছিলেন? 313 জন।